প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা পদ্মা 24/2/2012 সাধারণ জ্ঞান বিজ্ঞান ও আইসিটি বিষয়ক প্রশ্নের সমাধানে আপনাদের সবাইকে স্বাগতম। গ্রিনহাউস ইফেক্ট বলতে কি বোঝায়? গ্রিনহাউস ইফেক্ট বলতে বোঝায় তাপ আটকা পড়ে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি। আকাশ নীল দেখায় কেন? আকাশ নীল দেখায় কারণ নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি থাকে বলে। কোন উদ্ভিদে স্বপরাগায়ন ঘটে? স্বপরাগায়ন ঘটে এমন একটি উদ্ভিদ হচ্ছে সিম। বজ্রপাতের সময় আপনি নিজের গাড়ি করে যাচ্ছেন। নিজেকে নিরাপদ রাখার জন্য আপনি কোন কাজটি করবেন? গাড়ির মধ্যেই বসে থাকতে হবে। কোন প্রাণীর ৩টি হৃৎপিণ্ড? ৩টি হৃৎপিণ্ড আছে এমন প্রাণী হচ্ছে ক্যাটল ফিশ। অতি বেগুনি রশ্মি কোথা হতে আসে? অতি বেগুনি রশ্মি আসে সূর্য হতে। মেঘনা নদী ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে কোথায়? মেঘনা নদী ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে ভৈরব বাজারে। সূর্য অপেক্ষা পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ শক্তি প্রায় দ্বিগুণ। শীতলক্ষ্যা নদী উৎপন্ন হয়েছে কোথায়? শীতলক্ষ্যা নদী উৎপন্ন হয়েছে ব্রহ্মপুত্র নদী হতে। পরিচালন বৃষ্টি হয় কোন অঞ্চলে? পরিচালন বৃষ্টি হয় নিরক্ষীয় অঞ্চলে। মংলা বন্দর কোন নদীর তীরে অবস্থিত? মংলা বন্দর অবস্থিত পশুর নদীর তীরে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কোথায় স্থাপিত হয়েছিল? স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম স্থাপিত হয়েছিল কালুরঘাটে। কোন শহরকে মুসলমান, খ্রিস্টান, ইহুদি সকলেরই পবিত্র বলে মনে করা হয়? সেটা হচ্ছে জেরুজালেমকে। হ্যালির ধূমকেতু আবির্ভূত হয় কত বছর পর পর? হ্যালির ধূমকেতু আবির্ভূত হয় প্রতি ৭৫ বছর পর পর। প্রথম কৃত্রিম উপগ্রহ উড্ডয়ন করে কোন দেশ? প্রথম কৃত্রিম উপগ্রহ উড্ডয়ন করে রাশিয়া। বাংলাদেশের কোন বিজ্ঞানী কলিঙ্গ পুরস্কার লাভের গৌরব অর্জন করেছেন? ডক্টর আবদুল্লাহ আল-মুতি শরফুদ্দীন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান। কোন তারিখে বাংলাদেশের সংবিধান কার্যকরী হয়? বাংলাদেশের সংবিধান কার্যকরী হয় ১৬ই ডিসেম্বর ১৯৭২ সালে। বাংলাদেশে কার ওপর আদালতের এখতিয়ার নেই? বাংলাদেশে আদালতের এখতিয়ার নেই রাষ্ট্রপতির ওপর। সর্বোচ্চ বীরত্বসূচক উপাধি কি? সর্বোচ্চ বীরত্বসূচক উপাধি হচ্ছে বীরশ্রেষ্ঠ। নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? জীবাশ্ম জ্বালানি নয় এমন একটি জ্বালানি হচ্ছে বায়োগ্যাস। মোডেমের মাধ্যমে কম্পিউটারের সাথে কি করা হয়? মোডেমের মাধ্যমে কম্পিউটারের সাথে ইন্টারনেট লাইনের সংযোগ সাধন হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯২১ সালে। সুবাদার ইসলাম খান ঢাকার নাম কি রাখেন? সুবাদার ইসলাম খান ঢাকার নাম রাখেন জাহাঙ্গীরনগর। জিব্রাল্টার প্রণালী পৃথক করেছে কোন দুটি মহাদেশকে? কোন দুটি দেশকে? আফ্রিকা এবং স্পেনকে। হিজরি সন গণনা শুরু হয় কত সাল থেকে? হিজরি সন গণনা শুরু হয় ৬২২ সাল থেকে। বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম ও গ্রিনউইচ মান টাইমের মধ্যে পার্থক্য হচ্ছে +৬ ঘন্টা। কোন দেশে শিক্ষার হার সর্বোচ্চ? শিক্ষার হার সর্বোচ্চ হচ্ছে শ্রীলঙ্কাতে। ডাব্লিউএইচও এর সদর দপ্তর কোথায়? ডাব্লিউএইচও এর সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডে। দুলা হাজরা সাফারি পার্ক কোথায় অবস্থিত? দুলা হাজরা সাফারি পার্ক অবস্থিত কক্সবাজারে। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বীরশ্রেষ্ঠ খেতাব কতজনকে দেওয়া হয়? মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বীরশ্রেষ্ঠ খেতাব দেওয়া হয় ৭ জনকে। দূষিত বাতাসের কোন গ্যাসটি মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা নষ্ট করে? কার্বন মনো অক্সাইড। পলাশির যুদ্ধ কোন সালে সংগঠিত হয়েছিল?
পলাশী যুদ্ধ সংঘটিত হয়েছিল 23 জুন 1757 সালে। বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত? বাংলাদেশের একমাত্র জেলা যেটি কিনা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত সেটি হচ্ছে রাঙামাটি। ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভের পূর্বে কোন দেশের উপনিবেশ ছিল? ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভের পূর্বে হল্যান্ডের উপনিবেশ ছিল। প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা মেঘনা 24/2/2012 সাধারণ জ্ঞান বিজ্ঞান ও আইসিটি বিষয়ক প্রশ্ন সমাধান। সিএফসি কি ক্ষতি করে? সিএফসি ওজোন স্তর ধ্বংস করে। নিচের কোন উক্তিটি সঠিক? নিচের উক্তিগুলোর মধ্যে সঠিক একটি উক্তি হচ্ছে বায়ু একটি মিশ্র পদার্থ। দেহকোষের পুনরুজ্জীবন ঘটানোর জন্য কি প্রয়োজন? দেহকোষের পুনরুজ্জীবন ঘটানোর জন্য প্রয়োজন প্রোটিন। পানি যখন ফুটতে থাকে তার উষ্ণতার কি পরিবর্তন ঘটে? তার উষ্ণতা একই থাকে। শূন্য মাধ্যমে নিচের তিনটি বস্তুকে একসঙ্গে ছেড়ে দিলে কোনটি আগে মাটিতে পড়বে? উত্তরে অপশনে থাকা সবগুলোর মধ্যে সবকটি একসঙ্গে পড়বে। ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র কি? ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম হচ্ছে সিসমোগ্রাফ। ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে? ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কৈলাস শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে। সূর্যের নিজ অক্ষের ওপর একবার আবর্তন করতে কত সময় লাগে? সূর্যের নিজ অক্ষের ওপর একবার আবর্তন করতে সময় লাগে 25 দিন। দক্ষিণ গোলার্ধে ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব কত তারিখে? সবচেয়ে বেশি দূরত্ব হয় 21 জুন। পৃথিবীর সর্বত্র দিনরাত্র সমান হয় কবে? পৃথিবীর সর্বত্র দিনরাত্র সমান হয় 21 মার্চ এবং 23 সেপ্টেম্বর। এই সময়কে বলা হয় শারদ বিষুব। বন্দর আব্বাস কোন দেশের সমুদ্র বন্দর? বন্দর আব্বাস ইরানের সমুদ্র বন্দর। ম্যাকমোহন লাইন কোন দেশের বিভক্তি রেখা? ম্যাকমোহন লাইন ভারত ও চীনের বিভক্তি রেখা। মধ্যযুগের গৌড়নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায় অবস্থিত। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রধান কার্যালয় কোথায়? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রধান কার্যালয় হচ্ছে ম্যানিলা, ফিলিপাইন। শিল্পী পাবলো পিকাসো কোন দেশে জন্মগ্রহণ করেন? শিল্পী পাবলো পিকাসো জন্মগ্রহণ করেন স্পেনে। পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন কবে গৃহীত হয়? পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন গৃহীত হয় 1950 সালে। বাংলাদেশে প্রথম উপজেলা নির্বাচন হয় কোন সালে? বাংলাদেশে প্রথম উপজেলা নির্বাচন হয় 1985 সালে। কোন আমলে বাংলা গজল ও সুফি সাহিত্য সৃষ্টি হয়? হুসেন শাহী আমলে বাংলা গজল ও সুফি সাহিত্য সৃষ্টি হয়েছিল। বাংলাদেশে ঘোড়ার ডাকের প্রচলন করেন কে? বাংলাদেশে ঘোড়ার ডাকের প্রচলন করেন শের শাহ। পূর্ব বাংলায় যুক্তফ্রন্ট মন্ত্রিসভার প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? প্রথম মুখ্যমন্ত্রীর নাম A.K. ফজলুল হক। যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন কি হয়? তখন সূর্যগ্রহণ হয়। কম্পিউটার বাগ কি? কম্পিউটার বাগ হলো সফটওয়্যার অন্তর্নিহিত ভুল। রাজশাহী বিশ্ববিদ্যালয় কত সালে স্থাপিত হয়? রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় 1953 সালে। স্বাধীন বাংলাদেশের রাজধানী হওয়ার পূর্বে ঢাকা বাংলার রাজধানী ছিল কয়বার? 4 বার। বঙ্গোপসাগর ও জাভা সাগরকে সংযুক্ত করেছে কোন প্রণালী? মালাক্কা প্রণালী। খন্দকের যুদ্ধ সংগঠিত হয়েছিল কত সালে? 627 সালে। অ্যান্টোমোলজি কি? অ্যান্টোমোলজি হচ্ছে কীটপতঙ্গ বিদ্যা। 2016 সালের অলিম্পিক ক্রীড়া অনুষ্ঠিত হয়েছিল কোথায়? এটা অনুষ্ঠিত হয়েছিল রিও ডি জেনিরোতে। বাংলাদেশের রাইস রিসার্চ ইনস্টিটিউট এর সদর দপ্তর কোথায় অবস্থিত? রাইস রিসার্চ ইনস্টিটিউট এর সদর দপ্তর হচ্ছে গাজীপুরে। জাতীয় স্মৃতিসৌধের নকশা প্রণয়নকারী কে? জাতীয় স্মৃতিসৌধের নকশা প্রণয়নকারী হচ্ছেন সৈয়দ মইনুল হোসেন।
কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে? ভিটামিন কে ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে? কোন রক্ত গ্রুপকে সর্বজনীন গ্রহীতা বলা হয়? সর্বজনীন গ্রহীতা বলা হয় এবি গ্রুপের রক্তকে। সংসদ অধিবেশন সমাপ্ত হওয়ার কতদিন পর আবার ডাকা বাধ্যতামূলক? সংসদ অধিবেশন সমাপ্ত হওয়ার ৬০ দিন পর আবার ডাকা বাধ্যতামূলক। কোন সালে ফরাসি বিপ্লব সংঘটিত হয়? ফরাসি বিপ্লব সংঘটিত হয় ১৭৮৯ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে ১৯২১ সালে।